আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি রাসেল। তো আজকে আমি আমার এই কাঠগোলাপ গাছটা মাটিতে লাগাবো। এটা আজকে ২ বছর ধরে বালতিতে, তো এটা দেখতেছি এটা তেমন কোনো গ্রোথ হচ্ছে না। তো এটাকে অবশ্যই মাটিতে লাগানো দরকার। তো এই জন্য আমাদের এখানে একটা কলা গাছ ছিল, এখানে অনেকগুলো কলা গাছ ছিল। তো কলা গাছের এটা আমরা কেটে ফেলছি। তো কলা গাছের যে গোড়াগুলো আছে ওগুলো পচে গেছে, ওগুলোকে সরিয়ে এখানে একটা আমার যে বালতির মাপটা আছে সেই মাপটা নিয়ে একটা গর্ত করে নিচ্ছি। গর্ত করা হয়ে গেছে, এখন আমি গাছটাকে নিয়ে সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটা মানে বালতির নিচে ফাটা দিয়ে শেকড় বের হয়ে গেছে। তো প্রথম ভাবতেছিলাম গাছটা বের করা খুব ঝামেলা হবে, বাট না, আমি ইজিলি গাছটা বের করতে পারছি। তারপর আমি দাটা নিলাম, দাটা নিয়ে বালতির চারপাশ মানে বালতি থেকে মাটিটাকে আলগা করে দিলাম, আলগা করে দিয়ে সুন্দর মতো আলগা করে নিলাম একটু ইয়া করে। তারপর ওখান থেকে আঙ্গুল দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর ছড়িয়ে কয়েকটা বাড়ি মারার পরে গাছটা খুলে চলে এসেছে। তো এই গাছটা মূলত আমি কলপ করে লাগাইছিলাম, তো ওইটা আমি আপনাদের ডিটেলস বলবো। তো এই যে দেখুন, আমি কয়েকটা বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর গাছটা খুব ইজিলি উঠে চলে আসলো। এই দেখুন, আমি গাছটা এখন উঠালাম, উঠানোর পর এটাকে আমি সুন্দর মতো গর্তে লাগিয়ে দেবো। তো গর্তে আমার মানে কোনো কম্পোস্ট সার বা এমনি কোনো কিছু দিতে হয়নি, কারণ মাটিতে যথেষ্ট সার ছিল। তো এই গাছটার কাহিনী হলো, এই গাছটা হলো আমি চারুকলা থেকে এনেছি। চারুকলা একদিন আমি আমার ফ্রেন্ড যাই, তো এর আগের দিন অনেক বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হওয়ার পর ওখানে একটা গাছের নিচে ছোট্ট একটা টুকরা পড়ে থাকে, আমার কবজি বরাবর এরকম ছোটো একটা টুকরা। তো ওই টুকরাটাকে আমি ব্যাগে করে নিয়ে এসে একটা মাটির কৌটায় মানে লাগাই, মাটির টবে, ছোটো একটা টবে লাগাই। লাগানোর পর তো এটা দেখি যখন পাতা টাতা বের হয়, তারপর এটা আমি বাড়িতে নিয়ে এসে এই বালতিতে লাগাই। তো বালতিতে প্রায় ২ বছর ছিল। তো এটা গ্রোথ না হওয়াতে আমি এখন লাগিয়ে দিলাম এখানে। তো এই যে আমি দা দিয়ে মাটিগুলো টেনে সুন্দর মতো লাগিয়ে দিলাম, শেষ গাছটা। তারপর আমি ঢাকা থেকে আসার সময় রজনীগন্ধার টিউব নিয়ে আসলাম। এগুলোকে আমি এই বালতিতে লাগিয়ে দিব। তো এই জন্য দরকার হলো গোবর দরকার, বালু দরকার, তারপর কিছু খড় দরকার। কারণ আমি কয়েকটা ভিডিওতে দেখছি রজনীগন্ধা গাছ লাগানোর জন্য 50 ভাগ মাটি লাগে আর 50 ভাগ এই যে সারটা এগুলো লাগে। তারপর আমি এই যে কিছু খড়কুটা, পচা খড়কুটা হতে হবে, এগুলো নিয়ে আসলাম। আর কিছু গোবর, কিছু বালু, মাটি, এগুলো সব একসাথে এখন মিক্স করব। এই যে মিক্স করার পর তারপর এগুলো আমি বালতিতে দিয়ে দেবো। যেটাতে আমি কাঠগোলাপ লাগাইছি সেটাতেই আমি রজনীগন্ধাটা লাগাবো। এই যে আমার বালতিটা ভরে গেছে, এখন বালতিটা নিয়ে আমি এর মধ্যে গাছগুলো নিয়ে দেবো। তো রজনীগন্ধার জন্য মূলত কম্পোস্ট সার মনে হয় দরকার হয়, তো এই জন্য দিয়ে দিলাম ভিডিওটা দেখে। তারপর আমি একটা একটা করে সুন্দর মতো এই গাছগুলোকে এখানে লাগিয়ে দিব। তো রজনীগন্ধা গাছে ফুল আসতে 6 মাস লাগে আর প্রচুর রোদ লাগে এটার মধ্যে। তো এই জন্য আমি এটাকে বাড়ির উঠানেই রেখে দেবো। দেখি এবার আমি ঢাকায়ও লাগাইছিলাম, ওখানে এখনও ফুল আসেনি, দেখা যাক এগুলোতে কবে ফুল আসে। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। আল্লাহ হাফিজ।